আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে ভীষণ মজার একটা তরকারি রান্না করার রেসিপি শেয়ার করব। গরম গরম সাদা ভাতের সাথে বেগুনের এই তরকারি পরিবেশন করলে সাথে কিন্তু আর কিছুই লাগবে না, কারণ এটা খেতে খুবই মজার হয়। পুরো রেসিপি দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বেগুনের তরকারি রান্না করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণের কালো রঙের 2টা বেগুন খুব ভালোভাবে ধুয়ে এভাবে গোল করে, ঠিক যেরকম চাক ভাজির মতো বেগুনগুলো কাটি ঠিক সেইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ আর হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে লবণ আর হলুদটা বেগুনের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তবে আপনারা চাইলে সবুজ রঙের বেগুন দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন আমি এই বেগুনগুলোকে ফ্রাই করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই জালটা হাই হিটে রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। যখন একটা পাশ লালচে হয়ে যাবে, এটাকে উল্টে দিচ্ছি আর অপর পাশটাও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। তবে ভাজতে ভাজতে বেগুনটাকে একদম সিদ্ধ করার প্রয়োজন নেই। যখন 50% হয়ে যাবে, এই পর্যায়ে বেগুনগুলো আমি প্যানের থেকে উঠিয়ে নিয়েছি। এখন এই একই প্যানে আরও 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের সাথে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে মিক্সড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি 3 ভাগ করে কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে সফট করে নিচ্ছি। তবে ভাজতে ভাজতে পেঁয়াজটাকে লালচে করার প্রয়োজন নেই। যখন কিছুটা সফট হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে 1 মিনিটের মতো আদা রসুন বাটাটাকে ভেজে নিচ্ছি। এতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলাটা দেওয়ার সময় মশলাটা পুড়ে যেতে পারে। তাই পানিটা দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর জালটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যত বেশি মশলাটা কষাবেন, ততই কিন্তু আপনার তরকারিটা খেতে মজার হবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, বেগুনগুলো ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা। আমি সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে এই পোস্তটাকে পেস্ট করে নিয়েছি। এখন নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে কষাতে কষাতে যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এভাবে আরও 4 থেকে 5 মিনিট অনবরত নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি আর অপেক্ষা করছি এই পানির মধ্যে বলক চলে আসা পর্যন্ত। আমি কিন্তু ঝোলের জন্য পানিটা এখানে একবার দিয়ে দিয়েছি। এখন আমি আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি, এতে ফ্লেভার ঝাল দুটোই খুব ভালোভাবে বের হয়ে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো তরকারিটাকে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। অনেকটা কিন্তু ঝোলটা টেনে গিয়েছে, এর থেকে বেশি কমাবো না, কারণ তরকারিটা চুলা থেকে নামানোর পর কিন্তু বেগুনে আরও কিছুটা ঝোল টেনে নিবে। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে দিচ্ছি আর একদম জালটা কমিয়ে 2 মিনিটের মতো তরকারিটাকে দমে রেখে দিয়েছি। এই তো আমার বেগুনের তরকারি রান্না করা কিন্তু একদম কমপ্লিট। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। গরম গরম সাদা ভাত, খিচুড়ি, এমনকি পোলাওয়ের সাথে এটা পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো আজকে বেগুনের তরকারি রান্না করার রেসিপি, কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।